ওয়েলকাম টু ফ্রেন্ডস ডব্লিউবি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তো তাদের নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডে আবেদনের জন্য ফর্ম বি ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো এই ফর্ম বি তোমরা কিভাবে ফিল আপ করবে এবং এই ফর্ম বি এর সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে এবং এই ফর্ম বি কোথা থেকে পাবে, তো সমস্ত ডিটেলসটা জানাবো। তো এই ফর্ম বি ফিল আপ করে তোমরা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারবে। তো আজকের ভিডিওতে দেখাবো এই ফর্ম বি কিভাবে ফিল আপ করবে এবং এই ফর্ম বি এর সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে, তো সমস্ত ডিটেলসটা জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ফর্ম বি কিন্তু তোমরা স্বাস্থ্যসাথী পোর্টাল থেকে ডাউনলোড করতে পারো। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প থেকেও কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের ফর্ম পেয়ে যাবে। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই ফর্ম বি ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো ফর্মটা ডাউনলোড করার পর তোমাদেরকে ফর্মটা প্রিন্ট আউট করতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখে নেবো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটাই তোমাদেরকে কিছু ফিল আপ করতে লাগবে না, এটা যখন তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে যাবে তো সেখান থেকে কিন্তু ক্যাম্প নেম এবং সিরিয়াল নাম্বার, ডেট এগুলো বসিয়ে দেওয়া হবে। এখানে ফর্মটা যখন ফিল আপ করবে সমস্ত কিছুই কিন্তু বড় হাতে লিখে ফিল আপ করবে এবং স্পষ্টভাবে লিখবে যাতে বুঝতে কোনো না অসুবিধা হয়। তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট নেমটা লিখে দেবে, তারপরে তোমাদেরকে লিখতে হবে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা। তো এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা উল্লেখ করবে, তারপরে নিচে দেখতে পাচ্ছ পঞ্চায়েত, তো পঞ্চায়েত নেমটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে তোমাদেরকে উল্লেখ করতে হবে তোমাদের ভিলেজ বা ওয়ার্ড নেমটা উল্লেখ করে দেবে। তারপরে রেসিডেন্টাল অ্যাড্রেস, তো রেসিডেন্টাল অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা এখানে উল্লেখ করবে, পিনকোড নাম্বার সহ কিন্তু এখানে তোমরা উল্লেখ করবে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ মাইনরিটি স্ট্যাটাস। তো এখানে যদি তোমরা মাইনরিটি হয়ে থাকো তাহলে ইয়েজের ওপর টিক চিহ্ন মারবে, আর যদি মাইনরিটি না হয়ে থাকো তো এখানে নো এর ওপর টিক চিহ্ন মারবে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছ কাস্ট, তো এখানে যদি তোমাদের এসটি, এসসি বা ওবিসি কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু যে সার্টিফিকেট থাকবে সেটার ওপর টিক চিহ্ন মারবে। আর জেনারেল হয়ে থাকলে কিন্তু এখানে কাস্টে তোমাদের কিছু ফিল আপ করতে লাগবে না। তারপরে নিচে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, যদি পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে থাকে তাহলে এখানে উল্লেখ করতে হবে সেই ডিপার্টমেন্টের নামটা এবং ক্যাটেগরি উল্লেখ করতে হবে। এবং এখানে যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি না করে থাকে সেক্ষেত্রে তাদের এখানে লিখতে হবে এন ফুল স্টপ এ, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। তো ক্যাটেগরির ঘরেও সেম জিনিস লিখবে এন ফুল স্টপ এ, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল তোমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে শর্টে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো এখানে তোমাদেরকে লিখতে হবে আবেদনকারীর নাম। এখানে কিন্তু পরিবারের মহিলাদেরকে হেড করতে হবে, তো অ্যাপ্লিক্যান্ট হিসাবে তার নামটা এখানে উল্লেখ করতে হবে। তো পরিবারের যে মহিলাকে হেড করা হবে তার নাম এখানে উল্লেখ করে দিতে হবে। তো তারপরে এখানে নিচে তার ফাদার্স নেমটা উল্লেখ করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে যদি কারোর পরিবারে কোনো সদস্য যদি সরকারি চাকরি করে থাকে তাদের ক্ষেত্রে এখানে অফিস নেম এবং অফিসের অ্যাড্রেস উল্লেখ করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাসুরেন্স। তো এখানে যদি পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকে তাদের ক্ষেত্রে এই সুবিধা পেয়ে থাকে তাদেরকে এখানে ইয়েজের ওপর টিক চিহ্ন মারতে হবে। আর যাদের পরিবারে কোনো সদস্য সরকারি চাকরি করে না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নো এর ওপর টিক চিহ্ন মারতে হবে। তারপরে বলা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফর গভর্নমেন্ট। তো এখানে যাদের পরিবারের সদস্যরা সরকারি চাকরি করে থাকে তাদের ক্ষেত্রে ইয়েস মারতে হবে এবং যাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে না তাদের ক্ষেত্রে নো মারতে হবে। পরে কিন্তু তোমাদেরকে নিচে চলে আসতে হবে। তো নিচে এখানে সমস্ত মেম্বারদের নাম উল্লেখ করতে হবে এবং তাদের সমস্ত ডিটেলসগুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু ফার্স্ট মেম্বারের নাম বসাতে হবে যাকে কিন্তু পরিবারের হেড করা হবে, অর্থাৎ যে মহিলাকে পরিবারের হেড করা হবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের এখানে যে মহিলার নাম বসানো হবে তার নাম কিন্তু এখানে ফার্স্টে বসাতে হবে। তারপরে তোমাদেরকে বসাতে হবে তার জেন্ডার, তো এখানে কিন্তু তার জেন্ডারটা উল্লেখ করে দেবে। এখানে এজটা বসিয়ে দেবে, অর্থাৎ আবেদনকারীর কিন্তু এজ বসাবে। তারপরে এখানে কিন্তু মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বার এখানে উল্লেখ করে দিতে পারো। তো এখানে বলা আছে ইফ এনি, অর্থাৎ আধার কার্ড এবং রেশন কার্ড নাম্বারের মধ্যে যে কোনো একটা উল্লেখ করলেই হবে। যাদের ক্ষেত্রে আধার কার্ড নেই তাদের এখানে রেশন কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে। যাদের রেশন কার্ড নেই আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আধার নাম্বার উল্লেখ করতে হবে। এছাড়া যাদের রেশন কার্ড আধার কার্ড দুটোই রয়েছে তাদের কিন্তু এখানে দুটোই উল্লেখ করে দেবে। তো সেমভাবেই পরিবারের আর যে সমস্ত সদস্যদের নাম এই স্বাস্থ্যসাথী কার্ডে তোমরা ঢোকাতে চাও পরপর কিন্তু সেই সদস্যগুলোর নাম এখানে উল্লেখ করে দেবে এবং তাদের জেন্ডারটা এখানে উল্লেখ করবে। তারপরে এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে তাদের এজগুলো। তারপরে তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে রিলেশন, অর্থাৎ
অ্যাপ্লিকেন্টের সঙ্গে এই বাকি সদস্যদের কি সম্পর্ক সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং খাদ্যসাথী নাম্বার থাকলে খাদ্যসাথী নাম্বার, রেশন কার্ড নাম্বার না থাকলে কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। এছাড়া রেশন কার্ড আধার কার্ড দুটোই যদি থাকে সেক্ষেত্রে দুটোরই নাম্বার বসিয়ে দেবে। সেমভাবে কিন্তু তোমরা এই ঘরটাকে ফিল আপ করে নেবে। তো এখানে যতজন সদস্যের নাম ঢোকাতে চাও, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যতজন সদস্যের নাম ঢোকাতে চাও প্রত্যেকের নাম এখানে উল্লেখ করবে এবং সমস্ত ডিটেলসটা দিয়ে ফিল আপ করে দেবে। তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, এখানে কিন্তু পরিবারের যে সমস্ত সদস্যদের নাম উল্লেখ করা হবে প্রত্যেক সদস্যদের কিন্তু এজ প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দেবে। এছাড়া মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড থাকে তো অ্যাডমিট কার্ডের জেরক্স দিলেও হবে। এছাড়া বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেটের জেরক্স দিয়ে দিতে পারো। এছাড়া এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে খাদ্যসাথী এবং আধার কার্ডের নাম্বার উল্লেখ করলে তাহলে তোমাদেরকে এখানে রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে। তো এই সমস্ত কিছু ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে তোমাদেরকে জমা করতে হবে। বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যে মহিলাকে এই কার্ডে হেড করা হবে তাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এখানে ফার্স্টে যে মহিলার নাম উল্লেখ করা হবে তাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এখানে বলা হয়েছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার। এখানে তোমাদেরকে কিছু করতে লাগবে না। এখানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে তোমরা ফর্মটা যখন জমা করবে তারা যখন ভেরিফাই করবে সেই অফিসারই কিন্তু এখানে সিগনেচার করবে এবং নিচে এখানে যে সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে এইগুলো কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে তারা ফিল আপ করে তোমাদেরকে কিন্তু রিসিভ কপি কেটে দেবে। আরও বিশদে জানতে কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই ফর্ম ডাউনলোডের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারো এবং ফর্মের সঙ্গে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এই ফর্মটার সঙ্গে তোমাদেরকে অ্যাটাচ করে ফর্মটা কিন্তু তোমাদেরকে জমা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে। তো সেখানে ক্যাম্পে জমা করলে তোমাদেরকে কিন্তু সেখান থেকে রিসিভ কপি কেটে দেওয়া হবে। তোমাদের যদি এই নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়া ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে।